পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়। না, আমি এখানে কোনো গান গাইতে আসিনি। নমস্কার, আমি তনুপ বলছি। আজকে আপনাদের কাছে পুরনো দিনের একটা সিনেমা নিয়ে বলতে এসেছি। এই সিনেমাটা অনেক পুরানো। সেই সিনেমাটা যখন রিলিজ করেছিল খুব জনপ্রিয়তাও পেয়েছিল। এই সিনেমাটার নাম ছিল ডাক হরকরা। 1958 সালে এটা মুক্তি পেয়েছিল। এর পরিচালনা করেছিলেন অগ্রগামী এবং এর কাহিনী এবং গানগুলো রচনা করেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এর চিত্রনাট্য ছিল অগ্রগামী, সঙ্গীত পরিচালনা করেছিলেন সুধীন দাশগুপ্ত। এই ছবিতে মেন যে শিল্পীরা ছিলেন, প্রধান ভূমিকায় কালী ব্যানার্জি, জহর গাঙ্গুলি, শান্তিদেব ঘোষ কিন্তু শান্তিনিকেতনেরই সেই শান্তিদেব ঘোষ। এরপরে গ্রুপ থিয়েটারের গঙ্গাপদ বসু, উনি তো জানেন একজন বিখ্যাত অভিনেতা ছিলেন, বাংলা ছবি এবং গ্রুপ থিয়েটার থেকে এসেছিলেন। আর একজন গ্রুপ থিয়েটারের অসাধারণ অভিনেত্রীও এসেছিলেন, শোভা সেন, উনিও তো বাংলা সিনেমার একজন দিকপাল অভিনেত্রী ছিলেন। আর ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, কমলা অধিকারী, মঞ্জুলা ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় ব্যানার্জি, অজিত গাঙ্গুলি, জহর রায়। এই ছবিতে অসাধারণ গান গেয়েছিলেন গীতা দত্ত, মান্না দে। এবার কাহিনীটা শুনুন, সংক্ষেপে বলছি। গ্রামে সহজ সরল চাষি দীনবন্ধু দাস, সনাতন চিন্তাধারায় মানুষ, সংসারে আছে স্ত্রী, এই রোলটা করেছিলেন শোভা সেন, এবং ছেলে নিতাই চরণ, এই রোলটা করেছিলেন অজিত গাঙ্গুলি। দীনবন্ধু গ্রামে দিনু নামেই পরিচিত। চাষের সাথে সাথে সে ডাক হরকরার কাজও করে। দিনুর ছেলে নিতাই গ্রামে থাকতে রাজি হয়। তার ইচ্ছে ড্রাইভারি শিখে শহরে বাস করার এবং ভালোবাসে বাসন্তীকে। এই বাসন্তী রোলটা করেছিলেন সাবিত্রী চ্যাটার্জি। নিতাই হঠাৎ বড়লোক হওয়ার আশায় বাবার মেল ব্যাগ ডাকাতি করতে গিয়ে ব্যর্থ হয় এবং দিনু পুলিশের কাছে ছেলের নামে অভিযোগও দায়ের করেন। নিতাই বাড়ি থেকে পালিয়ে যায়। দীর্ঘদিন তার কোনো খবর পাওয়া যায় না। বেশ কিছুদিন পর দিনু সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া একটা চিঠি মারফত জানতে পারে যে নিতাই মিলিটারিতে চাকরি নিয়েছিল এবং দেশ রক্ষার কাজে নিয়োজিত অবস্থায় তার মৃত্যুর কারণে কর্তৃপক্ষ তাকে মেডেল দিয়ে সম্মান জানাচ্ছে। ইতিমধ্যে নিতাইয়ের সাথে অন্তরঙ্গ সম্পর্কের কারণে বাসন্তী সন্তান সম্ভবা হয়ে পড়েছিল এবং যথাসময় একটি পুত্র সন্তানের জন্ম দেয়। দিনু নিতাইয়ের সন্তানকে নিজের নাতি হিসাবে স্বীকৃতি দেয়। ছবিটি বাংলা ভাষায় নির্মিত বছরের সেরা ছবি হিসাবে ভারতের রাষ্ট্রপতির সম্মান সার্টিফিকেট অফ মেরিট লাভ করে। ভাবুন কি অসাধারণ ছবি সেই সময়ে নির্মিত হয়েছিল এবং অগ্রগামী এর পরিচালনা করেছিল। হায় রে, এসব ছবি যদি ইউটিউবে পাওয়া যেত তাহলে আমাদের মতো অসংখ্য চিত্রমোদী দর্শক খুবই খুশি হতেন। যদি কারো কাছে কোথাও কোনো কারণে এই ছবিটির প্রিন্ট থাকে তাহলে তিনি সেটা ইউটিউবে রিলিজ করে দিন। আপনারা এতক্ষণ আমার গল্পটি শুনলেন। পরবর্তীতে এইরকমই আকর্ষণীয় অনেক গল্প নিয়ে আসবো এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।